কখনো কি কোনো জনপ্রিয় বইয়ের ক্ষেত্রে বেস্ট রিটেন বুক বলতে শুনেছেন কাউকে? নাকি সবাই বলে বেস্ট সেলিং বুক? কারণ কি? কারণ হচ্ছে আপনি যদি একটা প্রোডাক্ট সবার হাতে পৌঁছে দিতে চান, তাহলে সেটা আপনাকে সেল করতে হবে। আপনার সেল করা জানতে হবে। আপনি ফ্রি অফ কস্টে একটা প্রোডাক্ট দিয়ে দিলে সেটা হয়তোবা ১ম ধাপে অনেক মানুষ দেখতে পারবে, জানতে পারবে, কিন্তু পরবর্তীতে সেটা সাস্টেনেবল হবে না। আমি ২০১৫ সালে যখন ১ম অ্যাটেনিয়া লিখি, আমার ইনবক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে প্রচুর মেসেজ এন্ড হচ্ছে যে কমেন্টস জমা পড়তো। হয়তো ওই সময় আমার ধারণা মতে কয়েক লক্ষ মানুষ অ্যাটেনিয়া গল্পটি পড়েছে। আমার ফেসবুক পেজ থেকে এটা প্রতিদিন হচ্ছে পোস্ট করা হতো এবং এটা ছিল ফ্রি। তো আহ, আমি এটা দেখা গেছে যে ওই সময় গুগলেও পাওয়া যেত অ্যাটেনিয়া বিভিন্ন ক্যারেক্টারের গুলো ছবিগুলা বা ক্যারেক্টারের ডিটেলস গুগলে পাওয়া যেত। অ্যাটেনিয়া বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করা হয়েছিল, যার কারণে অনেকে সার্চ দিয়ে গুগল থেকে অ্যাটেনিয়া পড়ে নিত। আহ, এত জনপ্রিয় একটা গল্প কেন ধীরে ধীরে সেটা জনপ্রিয়তা কমে গেছে বা পরবর্তীতে আর অ্যাটেনিয়া সেভাবে আসে নাই কেন? মূল কারণ হচ্ছে যে অ্যাটেনিয়া ছিল ফ্রি অফ কস্ট। অ্যাটেনিয়া আমি সেল করতে পারিনি, যার কারণে এটা সাস্টেইন করে নাই। তো আমাদের অনেকে আছে যারা মনে করে যে আমি ফ্রিতে কিছু দিয়ে দিলাম এন্ড সেটা হচ্ছে যে অনেক মানুষের কাছে পৌঁছাবে। বাস্তবতাটা ভুল। বাস্তবতাটা হলো যে আপনাকে সেটা সেল করতে হবে। আপনি যদি সেল করেন তাহলে সেটা অনেক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা থাকে এন্ড সেটা সাস্টেনেবল হয়। ঠিক যেরকম আমাদের হ্যালো ডক্টরের ক্ষেত্রে প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু হ্যালো ডক্টর চেনে বা হ্যালো ডক্টর থেকে সেবা নেয়। কারণ কি? কারণ হ্যালো ডক্টর অ্যাকচুয়ালি ফ্রি অফ কস্ট ছিল না। শুরুর দিকে কিছুদিন অফারে ফ্রি অফ কস্ট ছিল, দেন হ্যালো ডক্টর কিন্তু অ্যাকচুয়ালি পেইড হিসেবে মানুষের কাছে অবতরণ করে। সুতরাং বিজনেস সেক্টরে এই বিষয়টি মাথায় রাখা খুবই জরুরি যে আম, আপনি যদি বড় পরিসরে কিছু করতে চান, আপনি যদি সাস্টেনেবল কিছু করতে চান, যদি মনে করেন যে অনেক মানুষ অনেক লম্বা সময় ধরে সেটার সুবিধা নিবে বা সেটা উপভোগ করবে, তাহলে আপনাকে অবশ্যই সেলস জানতে হবে এবং সেলিং মডেলে আসতে হবে।